দোকান থেকে ম্যাঙ্গো ফুটিকা কিনে না খেয়ে আজ থেকে আপনারা ঘরেই একদম পিওর ফুটিকা তৈরি করতে পারবেন। মাত্র ২টি উপকরণ দিয়ে আজকের এই ম্যাঙ্গো ফুটিকা তৈরি করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আয়শা's কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। আমি প্রথমে একটি প্লেটে মাঝারি সাইজের 4টি আম নিয়েছি। এই আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলো কেটে নিব। তো আপনারা কম বেশি করে আম নিতে পারেন। আমি 4টা আম দিয়ে আজকের ফুটিকা করব। আর এই ফুটিকা বানানোর জন্য আপনাকে আমগুলো ভালো দেখে নিতে হবে। আমি এখানে 3টি আম পাকা নিয়েছি আর 1টি আম কাঁচা নিয়েছি। তো এই আমগুলো এখন আমি কেটে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি। দেখুন একদম আমগুলো লাল টকটকে এরকম সাইজের আম নেবেন আপনারা, তাহলে আপনাদের ফুটিকার অনেক সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তো আমি এই আমগুলো এখন আমি সিদ্ধ করতে দিব। তো সিদ্ধ করার জন্য আমি একটি পাতিল দিয়েছি চুলায়। পাতিলের ভিতরে সেই আম দিয়ে দিচ্ছি। আমার একটি আম হালকা কাঁচা হয়েছে, দেখুন একবারে যে পাকা সেটা না। আমার 3টি আম একদম পাকা ছিল আর একটি আম অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ছিল। এরকম দেখে আম নেওয়ার চেষ্টা করবেন। আমি এই আমের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ নিয়েছি, হাফ কাপের কাপ নিয়েছি। তো এই হাফ কাপের কাপ দিয়ে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং চুলাটাও অন করে দিয়েছি। আমি মিডিয়াম হিটে এই আম সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমের উপরে কালো কালো যদি ফেনা ওঠে তাহলে ফেলে দিয়ে দিবেন, কারণ ওটা থাকলে ফুটিকার কালারটা হালকা কালো হবে। তো আমি এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি 1 কাপ চিনি নিলাম। 1 কাপ চিনির ভিতরে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা 250 গ্রামের কাপ। প্রথমে 1 কাপ দিলাম, তারপর হাফ কাপ। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে আরো হাফ কাপ পানি অ্যাড করতে পারেন। তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন একটা বলক উঠিয়ে নিচ্ছি। একটা বলক উঠিয়ে গেছে, বেশিক্ষণ জাল দিতে হবে না। একটা বলক উঠলেই আপনার সিরাপটা রেডি হয়ে যাবে। এবার আমি এই সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নিব। ওদিকে আমি আমটাও ঠান্ডা করে নিচ্ছি। তো আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি সেই আম সিদ্ধ আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করলে ভালো হয়, খাওয়ার সময় একদম স্মুথ হয়। আপনারা ব্লেন্ড করে নেবেন, তাহলে ফুটিকা খেতে আরো মজা লাগবে। আবার এমনিও সিদ্ধ করে তারপরে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলেও হয়, আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, করে তারপরে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাকার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা ফেলে দিতে হবে। তো ভিউয়ার্স, আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন অবশিষ্ট যে আমের ভিতরে বড় বড় দানা আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি।
আমের পিউরিটা দেখুন অনেক ঘন। এবার সিরাপ মেশানোর পালা। ওদিকে আমি সিরাপ ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে প্রায়। তো ঠান্ডা সিরাপ আমি এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। আমি পুরো সিরাপটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে এইভাবে ফুটিকা বানিয়ে দিবেন, দেখবেন ওরা অনেক লাইক করবে। বাজারের কেনা বা দোকানের কেনা ফুটিকা না খেয়ে যদি এইভাবে আপনারা বাসায় তৈরি করে দেন তাহলে ওরা অনেক খুশি হবে। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর চেয়ে যদি আপনারা আরো পাতলা খেতে চান তাহলে সেই আবার সিরাপ করে তারপরে এই আমের ভিতরে দিবেন। আমি এই ফুটিকা জগে উঠিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসে সার্ভ করে দিব। তো আমি এখানে গ্লাস নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন। তো আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আমার বেবিরা অনেক পছন্দ করেছে, মাশাআল্লাহ। আর খেতে অনেক মজা। আপনাদেরকে আর দোকান থেকে ফুটিকা কিনে আনতে হবে না, এভাবে বানিয়ে দিবেন। তো আমি আর একটা গ্লাসে ঢেলে দিচ্ছি। এই ম্যাঙ্গো ফুটিকা আপনারা নরমাল ফ্রিজে 2-3 দিন ধরে রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো আমার রেসিপি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে অনেক খুশি হব। আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।